আসসালামু আলাইকুম। বাগান বেরি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার খাপাটি মাদুদের জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। কিছু পেঁয়াজের চারা রোপণ করব আর কিছু মূলার বীজ রোপণ করব। এর আগে ওই মূলার বীজ রোপণ করছিলাম, সাদা সাদা অনেক সুন্দর সুন্দর বড় বড় মূলা হয়েছে। আসলে বীজগুলো খুবই ভালো আর মূলার শাকগুলো খেতে খুব সুস্বাদু এবং মূলাগুলো খেতেও খুব সুস্বাদু। পেঁয়াজের চারা রোপণ করার একটা নিয়ম আছে, কিভাবে আমরা রোপণ করব সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আগে এটা নিয়ে দিয়ে নিলাম, তারপর ছোট ছোট অনেক গাছ হয়েছে সেগুলো তুলে ফেললাম। এখন আমি পেঁয়াজের বীজগুলো রোপণ করে দিই। পেঁয়াজ আর রসুনের বীজ রোপণ করবো এরকম ভাবে। পেঁয়াজটা যখন এইভাবে উপরে গাছ নিয়ে উঠবে তখন কিন্তু সাইড থেকে আমি এই সাইড থেকে একবার কেটেছি, এখান থেকে কেটেছি, এখান থেকে কেটেছি। তারপর এটা আমি লাগিয়ে দিব। তারপরে দেখবেন কি সুন্দর পেঁয়াজের গাছ হবে। কয়েকদিন পরে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কত সুন্দর হবে। এখানেও একটা দিয়ে দিই, এখানে একটা দেই, এখানেও একটা দিই, এখানে একটা, এটাও লাগিয়ে দিই, এখানে একটা দিলাম। পেঁয়াজের পাতা নিয়ে যখন উঠবে এগুলো কিন্তু আমরা বিভিন্ন ভাজিতে দিতে পারি, তারপরে লুডুসে দিতে পারি, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। এখানে আমরা দিব রসুনের চারাও লাগিয়ে দিই। এই যে দেখুন কত সুন্দর উঠছে, এটাও লাগিয়ে দিই, এখানে একটা লাগিয়ে দিই। পেঁয়াজ আর রসুনের চারা এখানে একটা লাগিয়ে দিই, এখানে একটা লাগিয়ে দিই। এইভাবে লাগিয়ে দিলাম। এখন মূলার বীজগুলো লাগিয়ে দেই। অল্প একটু জায়গার মধ্যে মূলার বীজ লাগাবো। তারপর যখন ওদিক দিয়ে ডাঁটাগুলো খাওয়া শেষ হয়ে যাবে তখন আমি আবার মূলা, এদিকে কলমি শাক লাগানো হয়েছিল, এগুলো বীজ আসছে। এগুলো যখন পেকে যাবে তখন এগুলো উঠিয়ে এদিক দিয়ে আরো মূলা শাক লাগিয়ে দিব। এখানে কিছু সরিষা লাগানো হয়েছিল, এখানে মটরশুঁটি শাক দেখুন কত সুন্দর হয়েছে, দেখি মন ভরে যায়। আবার ওখানে কিছু মূলা, ওখানে কিছু ডাঁটা শাক লাগানো হয়েছে। ওগুলো যখন খাওয়া হয়ে যাবে তখন আমি আবার এখানেও মূলা লাগিয়ে দেবো। এই দেখুন এখানে দুইটা মূলা আছে, এগুলো কিন্তু অনেক অনেক বড় মূলা নিচ, আর খেতে খুব সুস্বাদু। শাকগুলো খেতে খুব সুস্বাদু, মূলাগুলো এখানে দুইটা মূলা রেখে দিচ্ছি। এখানে কিছু দেখেন বতুয়া শাক হচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর, অনেকগুলো হচ্ছে বতুয়া শাক। সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমত। এখন কিছু মূলার বীজ লাগিয়ে দিই। এখন এগুলো নিয়ে দিয়ে গাছগুলো পরিষ্কার করে দিচ্ছি। এখন আমি এগুলোর মধ্যে কি করব, লাইন করে মূলার বীজ রোপণ করে দিব। কারণ এর আগে আমি এলোমেলো রোপণ করছিলাম, অনেক মূলা শাক হয়েছে, কিন্তু যখন মূলা শাকগুলো খেয়ে ফেলছি, কিছু মূলা শাক রেখেছিলাম, সেগুলো থেকে মূলা হয়েছিল। মানে প্রচুর মূলা শাক হওয়ার কারণে শক্তি পায়নি, তাই সবগুলোতে মূলা হয়নি। পরে যখন বেশিরভাগ তুলে ফেলছি, অল্প কিছু রাখছি, সেগুলোর মধ্যে বড় বড় মূলা হয়েছে। তাই আমি এইবার অল্প অল্প করে লাইন করে লাগিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
পারলে মূলা শাকও খাওয়া যাবে, মূলাও খাওয়া যাবে। এখন উপর দিয়ে হালকা করে মাটি দিয়ে দিব। আমার হাজব্যান্ড উনি মূলা শাকটা খুব বেশি পছন্দ করেন আর লাউ শাকটা বেশি পছন্দ করেন। মূলা শাক কিন্তু বেশি পরিশ্রম লাগে না, অল্প দিনের মধ্যেই কিন্তু এগুলো অঙ্কুরোদ্গম হয়ে যাবে। লাগানো শেষ। কিছু বেগুন হারভেস্ট করে নেই। দেখুন কত সুন্দর বেগুন হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হারভেস্ট করে নেই। এখান থেকে একটা বেগুন হারভেস্ট করে নেই। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এখান থেকেও একটা বেগুন হারভেস্ট করে নেই। দেখুন কত সুন্দর বেগুন। দেখুন দেখুন কত সুন্দর বেগুন। এখান থেকে একটা বেগুন হারভেস্ট করে নেই।